আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ইরান এবং আমেরিকার যুদ্ধের যে দামামা সেটা কিন্তু আবার নতুন করে বাজতে শুরু করেছে। তো ইতিমধ্যে ইরানের প্রায় অর্ধশতাধিক অঞ্চলে মিসাইল হামলা, ড্রোন হামলা, এমনকি এয়ার স্ট্রাইকও করা হয়েছে। সেই প্রতিবাদে ইরানও কিন্তু থেমে থাকেনি। ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রত্যেকটা ঘাঁটিতে কিন্তু মিসাইল হামলা, ড্রোন হামলা করতেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি মিসাইল হামলা এবং ড্রোন হামলা করা হয়েছে কুয়েত এবং কাতারের যে সামরিক ঘাঁটিগুলো আছে আমেরিকার। তো সেই ঘাঁটিগুলোতে প্রচুর পরিমাণে অ্যাটাক করেছে। আজকে রাত্রে সারা রাত কিন্তু মিসাইল অ্যাটাক হয়েছে। তবে এই এই মুহূর্তে সৌদি আরবে এখনও পর্যন্ত কোনো মিসাইল বা কোনো ধরনের ড্রোন হামলা করা হয় নাই। সেই বিষয়ে এখনও কোনো ধরনের নিউজও পাওয়া যায় নাই। তবে মিশরের যে যে সরকার প্রধান, তিনি যে একটি টুইটারে, তার টুইটারে যে একটি বার্তা প্রকাশ করে, সেটা নিয়ে এই মুহূর্তে একটু আলোচনা বেশি হইতেছে। কারণ মিশর হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, প্লাস ইরান একটি মুসলিম কান্ট্রি, প্লাস হচ্ছে যে ইরান যেখানে অ্যাটাকগুলো করতেছে বর্তমানে যে কান্ট্রিগুলোতে মধ্যপ্রাচ্যে বা মিডল ইস্টে, সেই কান্ট্রিগুলো সবগুলোই কিন্তু মুসলিম কান্ট্রি। তো মিশরের যে সরকার প্রধান, তার এই যে টুইটারে যে একটি বার্তা প্রকাশ করে, তিনি বলতেছে যে মধ্যপ্রাচ্যে শান্তি নষ্টকারী একমাত্র দায়ী হলো ইরান। সেটা নিয়ে আবার বাংলাদেশে অনেক বা বিভিন্ন দেশের মনে করেন সেটা নিয়ে সমালোচনা বা আলোচনা হইতেছে। তবে আমরা যারা মুসলিম কান্ট্রিতে বসবাস করি, তাদের মধ্যে এটা নিয়ে একটু মানে রাগ রাগ প্রকাশ করতেছে মিশরের প্রতি। এখন সত্যটা কি? আসলে সত্যটা হচ্ছে আপনার এটা মানতে হবে। কেননা আপনি একটু চিন্তা করেন, আজকে মনে করেন ইরান যে অ্যাটাকগুলো করতেছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে, তারা কিন্তু ইরান আমেরিকা যুদ্ধের আগে বা ইরান ইসরায়েলের যুদ্ধের আগে কিন্তু তারা শান্তিতেই ছিল, তারা জনগণও কিন্তু শান্তিতে ছিল, তাদের মধ্যে কিন্তু কোনো বিবাদ ছিল না। তো ইরান আমেরিকা যুদ্ধের পর থেকে তাদের কিন্তু অশান্তিতে দেখা যাইতেছে বা দৌড়াদৌড়ি জাপটাজাপটি করতেছে, তাদের দেশে হামলা হইতেছে, তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে, সম্মানহানি হইতেছে, সব মিলাই কিন্তু একটা হিবিজিবি অবস্থায় মনে করেন আছে মিডল ইস্টে। তো মিশরের যে মন্তব্য, সেই মন্তব্যর পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি বাস্তবতায় যদি আসেন, তাহলে কিন্তু মিশর যে মন্তব্য করছে যে ইরানই হচ্ছে সেই দায়ী মধ্যপ্রাচ্যে অশান্তির কারণে, সেটা একমাত্র ইরানই দায়ী, সেটা কিন্তু খারাপ কিছু বলে নাই, ভুল কিছু বলে নাই। কারণ আপনাকে ভাই দেখেন, আপনাকে আমেরিকা অ্যাটাক করতেছে, ইসরায়েল অ্যাটাক করতেছে আপনার দেশে, আপনার সার্বভৌমত্বে আঘাত করতেছে, ঠিক আছে, ভালো কথা, প্রতিবাদ আপনিও করেন। কিন্তু আপনি কোথায় করতেছেন? আপনি ইসরায়েলে করেন বা আমেরিকায় করেন, ইসরায়েলে করতেছেন, ভালো কথা। আপনি মধ্যপ্রাচ্যে যে মিসাইলগুলা খরচ করতেছেন বা মধ্যপ্রাচ্যে যে ড্রোন হামলাগুলো করতেন, সেই হামলাগুলো আপনি ইসরায়েলে করেন, আপনি মিডল ইস্টে কেন করতেছেন? দেখেন ভাই, তারা তো আর আপনাদের বিরুদ্ধে যায় নাই, বা তারা তো আপনার সার্বভৌমত্বে আঘাত করে নাই। হতে পারে তাদের মনে করেন একটু বিদ্বেষী থাকতে পারে আপনাদের প্রতি, সেটার জন্য তো আপনি তাদের এলাকায় বা তাদের সার্বভৌমত্বে আঘাত করতে পারেন না বারবার। আপনি একবার করেন, দুইবার করেন, বাস। কিন্তু আপনি প্রতিনিয়ত আমেরিকা ইরানে অ্যাটাক করার পরেই আপনি অ্যাটাক করেন মিডল ইস্টে কেন? আপনি আপনি আপনার যদি ক্ষমতা না থাকে, সেই পর্যায়ে যদি আপনার মিসাইল না থাকে, দূরপাল্লার কোনো অস্ত্র না থাকে, তাহলে আপনি আমেরিকার সাথে লাগতে যান কেন? আপনি সিলিন্ডার করেন। যেহেতু আমি পারবো না একজনের সাথে, তো আমি তার সাথে আমি লাগতে যাব কেন? আপনি যার সাথে পারেন তার সাথেই যুদ্ধটা করেন। আপনি ইসরায়েলের সাথে পারতেছেন, আপনার মিসাইলের রেঞ্জে আপনি ইসরায়েলে পারতেছেন, আপনি আমেরিকার সাথে পারতেছেন না। তো আমেরিকার সাথে আপনি কথাবার্তা বলেন, তো একটু নত হয়ে হলেও আপনি এটা সমাধান করতে পারেন। কিন্তু আপনি আমেরিকা আপনার সার্বভৌমত্বে আঘাত করে আপনি মিডল ইস্টে বোম মারেন, মিসাইল মারেন, এটা আবার কোন ধরনের যুদ্ধ হলো? আপনি পারেন না, ঠিক আছে, কথা, ভালো কথা, পারেন না শেষ। কিন্তু আপনি মিডল ইস্টে কেন আঘাত করবেন? মিশরের যে সরকার প্রধান, তিনি কিন্তু সেই কথাটাই বলতেছে যে আমেরিকা আপনার সাথে আপনার সার্বভৌমত্বে আঘাত করছে বা আমেরিকার সাথে আপনার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনি
আমেরিকা অ্যাটাক না করতে পেরে আপনি মিডল ইস্টে কেন অ্যাটাক করেন বারবার? ও তাদের আমেরিকার ঘাঁটি আছে, ঠিক আছে, ভালো কথা। আমেরিকার ঘাঁটি তো কোন দেশে নাই? সব দেশে আছে, শুধু মিডল ইস্টে কেন? সব কান্ট্রিতেই আছে, 700 ঘাঁটি আছে। তো সবাই কি সব কান্ট্রি তো মিডল ইস্টের মতোই? যদি মিডল ইস্ট আমেরিকাকে ঘাঁটি দিয়ে যদি ভুল করে থাকে, তাহলে পৃথিবীর যে 700 ঘাঁটি আছে, যে 700 ঘাঁটি যে দেশ আছে, সবাই তো সেম বলেই করছে। তো এখানে আলাদাভাবে দেখার কি আছে? আপনি চাইলে তো মনে করেন অন্য কান্ট্রিতেও অ্যাটাক করতে পারেন। আপনি কিন্তু চাইলেই ইয়াতে অ্যাটাক করতে পারেন, তুর্কিতে অ্যাটাক করতে পারেন। ইরানকে আমি বলতেছি আপনি তুর্কিতে অ্যাটাক করতে পারেন, কারণ তুর্কিতে আমেরিকার ঘাঁটি আছে। তো আপনি তুর্কিতে অ্যাটাক করবেন না, কেন করবেন না? কারণ তুর্কিতে অ্যাটাক করা মানেই আপনার একটা শত্রুতা বেড়ে যাওয়া, বা আপনি তাদেরকে প্রতিহত করতে হবে। তাদের কিন্তু সামরিক শক্তিতে অনেক এগিয়ে আপনার থেকে। তো সেই বয়ে আপনি অ্যাটাক করতেছেন না। আপনি পারেন শুধু কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, ইয়েমেন, এগুলোর মধ্যে। কেন রে ভাই? তারা তারা তো মুসলিম কান্ট্রি, তারা তো মনে হয় সুখিয়ে আছে। তাদের সমস্যা কি? তাদের জনগণ সন্তুষ্ট আছে, তাদের মধ্যে তো কোনো বিদ্বেষ নাই। কিন্তু বারবার আপনি একই ভুল করবেন, তো আপনার পক্ষে কে থাকবে বলেন? সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। তারা যে ধৈর্যটা ধরছে, সৌদি আরব বলেন বা মিডল ইস্টের কান্ট্রিগুলো যে ধৈর্যটা ধরছে বা যে ধৈর্য ধরে ছিল, সেই ধৈর্যটা কিন্তু আস্তে আস্তে বাদ ভেঙে ফেলতেছেন। সব কিছুরই একটা লিমিট আছে, আপনার লিমিট ক্রস করে ফেলতেছেন, ঠিক আছে? তো এই জন্যই মনে করেন যারা এই মিশরের এই মন্তব্য, মিশনের সরকার প্রধানের এই বক্তব্য নিয়ে যারা মন্তব্য করেন, তাদেরকে আমি বলবো আপনারা একটু চিন্তা করে দেখেন। আপনাকে বারবার আঘাত করা হলে আপনি কি করবেন? সে আপনার বন্ধু হোক বা আত্মীয় স্বজন হোক বা পরিবারের কেউ, বারবার আঘাত কিন্তু আসলে একটা আস্তে আস্তে কিন্তু ধৈর্য হারিয়ে যায়, ঠিক আছে? কিন্তু মিডল ইস্টেরও কিন্তু এখন ধৈর্য হারানোর পথে। যাই হোক, যুদ্ধ জিনিসটা ভালো না। আমরা সবাই দোয়া করি যাতে যুদ্ধটা এখানে থেমে যায়। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।